আবার যদি বাংলার জমিনে কোন গৌর গোবিন্দ, কোন রাজা দাহিরের প্রেতাত্মাদের আগমন ঘটে, কেউ যদি বাংলার জমিনে আবার চট করে ঢুকতে চায়, রব্বুল আলামিন এই যুবকদেরকে মোহাম্মদ বিন কাসেম, সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, শাহজালাল হয়ে গর্জে ওঠার তৌফিক দান করো। আবার যদি কোন ফেরাউন, লেডি ফেরাউন, পুরুষ ফেরাউন, যুবক ফেরাউন, কোন নেতা নেত্রী এই বাংলার জমিনে তোমার দিনকে ভুলণ্ডিত করতে আসে, দিনকে ধ্বংস করতে আসে, যদি কোন ব্যক্তি এই ইসলামী জাগরণকে ধ্বংস করতে আসে, ইয়া আল্লাহ তোমার কাহ্হার জব্বার মুসলায় সেই জালিমদেরকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যদি হকের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ। যদি ওদের ভাগ্যে হেদায়েত না থাকে, তোমার নাম তো শুধু রহমান আর রহিম না, তোমার নাম তো জব্বার কাহ্হারও আছে। যেই নামের উসিলা দিয়ে তুমি ফেরাউনকে চুবিয়ে মেরেছ, যেই নামের উসিলা দিয়ে তুমি নমরুদকে খরম পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছ, যেই নামের উসিলা দিয়ে তুমি সেই আবু লাহাবকে পচিয়ে গলিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করেছ, ইয়া আল্লাহ যেই নামের উসিলা দিয়ে তুমি লেডি ফেরাউনকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছ, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, কোনো রব নেই, আমাদের কোনো সাহায্যকারী নেই, সন্তান দাতা নেই, রিজিক দাতা নেই, আমাদের সেজদা পাওয়ার যোগ্য কেউ নেই, আমাদের রিজিক দেওয়ার কেউ নেই, আমাদের ভাগ্যের পরিবর্তন করার কেউ নেই, আমাদের ইবাদত পাওয়ার কেউ নেই, একমাত্র তুমি ছাড়া। আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে তোমার গোলাম হওয়ার তৌফিক দান করো।